বাঙালি সম্পর্কে একটা কথা আছে, এদের যদি রাগ উঠে ইংরেজিতে কথা কয়। আর যদি মদ্যপান করে তখন মূর্খ লোক ইংরেজিতে কথা বলে। আপনি ভুলে যান কেন? আর উনি একজন শিক্ষিত সাংসদ, তাও আবার মুসলেকা সাংসদ, তার উপর আবার নারী। যেহেতু তিনি নারী, তাকে নিয়ে আমরা আসলেই অনেক কিছু চাইলেও বলতে পারবো না। নারীদের প্রতি আমাদের একটা আলাদা শ্রদ্ধা রয়েছে। আসলে না, ও উনি শ্রদ্ধা রেখেই বলবেন। হ্যাঁ, জি জি জি, শ্রদ্ধা রেখে বলতেছি। অবশ্যই শ্রদ্ধা আসলে রেখে উনি বলতে হবে। আসলে উনাদের তো কোনো কাজ নাই। কারণ বর্তমান সরকারের, মুসলেকা সরকারের তো কোনো কাজ নাই। তো কাজ যখন না থাকে তখন খই বাঁচতে হয়। এরা তো খই বাঁচতেও জানে না। তো একটা কিছু তো করতে হবে। এই যে সংসদে প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় এত টাকা খরচ হচ্ছে, তো এগুলো তো একটা কিছু কাজ করতে হবে, তাই না? সংসদে গিয়ে যদি সবাই চুপ থাকে, তাহলে তো আপনি কৈফিয়ত দিতে হইতে পারে আপনার জনগণের কাছে। এরা বাংলাদেশের জনগণের দুর্ভোগ নিয়ে কথা বলবে না। এরা শিশু টিকার অভাবে শিশু মারা গেলে কথা বলবে না। বিদেশি চুক্তির কারণে গোলাম হয়ে যাওয়া দেশ নিয়ে কথা বলবে না। দেশের সার্বভৌমত্ব সংকটে সেটা নিয়ে কথা বলবে না। দেশের 1 থেকে 1.5 কোটি মুসলমান ভারতে গিয়ে কাজ করে খায়, বুয়াগিরি করে খায়, দিন মজুরি করে, এগুলো নিয়ে কথা বলবে না। বাংলাদেশের আরো 1 কোটি লোক সরাসরি ভারত সীমান্তে চোরা কারবারির সাথে জড়িত। তাদের সাধারণ পেশায় আনা, রেগুলার পেশায় আনার কোনো চিন্তা, এগুলো আলোচনা তারা করবে না। তারা বাংলাদেশের বিনিয়োগ নিয়ে কথা বলবে না। তারা বাংলাদেশের শিক্ষা নিয়ে কথা বলবে না, সাহিত্য নিয়ে কথা বলবে না, সংস্কৃতি, দর্শন, রাজনীতি, গণতন্ত্র, 72 সংবিধান নিয়ে কথা বলবে না। তখন একটা কিছু করতে তাদের বলতে দিতে হবে। তার উপরে দেখেন, তিনি, আমার ধারণা, তিনি বোধহয় আমাদের ওই যে লুকিং ফর শত্রুজ, শিক্ষিত একজন সম্রাট বাবর ছিল না 2001-এর কি আরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, যিনি জঙ্গি কেসে 10টা কষ্ট মামলায় আসামি ছিলেন, সাজাপ্রাপ্ত। তো এই ব্যক্তিটির মনে হয় উনি কোনো খালাতো বোন হবেন। আচ্ছা, এখানে একটা কথা, এটা কি সত্য নাকি? এইটা সত্য, ওনার বাবা মা জীবিত আছেন, এটা কি প্রশ্ন করলেন না তথ্য দিলেন? জি, একটু জানাবেন। জি জি, শুনেন, ফরিদ ভাই বলেন। আমি যেটা বলতেছিলাম, তো এই যে আমাদের যে আপা সংসদে দাঁড়িয়ে এগুলো বললেন, আসলে এরা হচ্ছে অর্নামেন্ট, গয়নার মতো সংসদে গেছে। এরা না নেত্রী, না নেতা, না সেই যোগ্যতা আছে। তার উপর আবার এটা মুসলেকার সংসদ, মানে যাও থাকার কথা এখন আরো নাই। তো এই মানুষগুলোকে একটু কথা বলার সুযোগ দেন। তারা অভ্যাস করতেছে ইংরেজি কথা বলা, একটু অভ্যাস করতে দেন, সমস্যা নেই, আমরাও তাদের কাছে শিখবো। তবে আমার ভালো হয় তিনি যদি একটু শিবিরের কোচিং সেন্টারে ভর্তি হইতেন, তাহলে আরো ভালো ইংরেজি শিখতে পারতেন আমার মনে হয়। আমাদের খুব আনন্দ লেগেছে যে বাংলা ইংরেজি মিলিয়ে, ইংরেজি বাংলা মিলিয়ে তিনি যে জগা খিচুড়ি বানিয়েছেন। আশা করি অদূর ভবিষ্যতে এগুলো আমাদের মার্কেটে চলবে। অন্তত তালিবর্ষ ও অন্তস্থ একার সেই হাদির চাইতে তিনি ভালো কথা বলেছেন বলে আলহামদুলিল্লাহ বলেন। ভাগ্যিস তিনি অন্য কিছু শব্দ উচ্চারণ করেন নাই। সম্রাট বাবরের সাথে, মানে সেই বাবর সাহেবের সাথে, লুকিং ফর শত্রুজের সাথে তার আত্মীয়তা আছে কিনা, এটা এখন আমাদের গবেষণা করতে হবে। নইলে সংসদে হঠাৎ করে এত সুন্দর ইংরেজি, যে কি মানে কাঁচা রাস্তা, উইথ কাঁচা রাস্তা, এমপি কি রাখে, কি বলে, ধোলায় অন্ধকার। আমাদের এখন ডিকশনারিতে এগুলো এগুলো আচ্ছা, এটা কি এক্সপান্স করেছেন আমাদের মুসলেকা স্পিকার? না, এবং উনি বলেছেন যে আপনি চেষ্টা করতে থাকেন, আগামী বছর আরো ভালো বলবেন। ও না না, তা তো ভালো বলেছে যে চেষ্টা করতে থাকেন আগামীতে। তবে আমার মনে হয় তিনি উর্দুতে বললে আরো ভালো করতেন। আজকাল তো সংসদে উর্দু বলা শুরু করেছে, উর্দুতে বললে আরো ভালো হইতো আমার ধারণা। তবে জি জি জি, স্পিকার উৎসাহে ভালো করেছেন। তো আরেকটা হাস্যকর কথা কি জানেন, এদের নিয়ে আমরা যে কথা বলতেছি, সংসদের টাকা তো নষ্ট হচ্ছে, আমাদের সময় নষ্ট হইতেছে। আমার মনে হয় আমরা এই লুকিং ফর শত্রুজের খালাতো বোনের বয়ান রেখে আমরা যদি দেশের অন্যান্য বিষয় আমরা সিরিয়াস বিষয়ে যাবো। ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রী যে ধারা বক্তব্য রাখেন, তার মন্ত্রী এমপিরা সেই ধারাবাহিকতা বজায় রাখবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এখন এখানে আক্তার জামান একটা ভালো কথা বলেছে, প্রধানমন্ত্রীকে ডেঙ্গিয়ে ইংরেজি বলার তো দুঃসাহস কেউ দেখাইতে পারবে না, দেখানো ঠিকও হবে না। প্রধানমন্ত্রীকে ডেঙ্গিয়ে ইংরেজি বলার দুঃসাহস কেউ দেখাবে না। তো সেই হিসেবে আক্তার জামানের কমেন্টসটা নিলাম। আর আরেকটা বিষয় হচ্ছে যে, কবি স্যার, আপনি শুরুতে একবার বলেছেন যে তার ইংরেজি উচ্চারণ খুবই ভালো, কিন্তু এটা আমি সিরিয়াস কথা বলি না, একটা সংসদে দাঁড়িয়ে এই ভালো উচ্চারণের এই ইংরেজি, এটা উনি বললেন,
সেটা আমার মনে হয় যাই হোক উনি বলেছেন এটা ঠিক হয়নি। জি, আপনার এই বিষয়ে আর কোনো বক্তব্য আছে কিনা? তারপর হ্যাঁ, এই আমরা সিরিয়াস বক্তব্য আলোচনায় আরেকটু যাব। আছে, সেটা হলো জি। আরেকটা গল্প বলি। গোস টু দা বাবুর বাজার, আছাড় খেয়ে ঢিপ। আমাদের হ্যাঁ, প্রচলিত ইংরেজি অনেক আছে। গোস টু দা বাবুর বাজার মানে একজন বাবুর বাজারে গিয়ে আছাড় খেয়ে পড়ে গেছে। তো এখন কাপড় হুম, চোপড়ে কাদা লেগে গেছে। গোস টু দা হুম, বাবুর বাজার, আছাড় খেয়ে ঢিপ। হ্যাঁ, দ্যাট ফর মি হ্যাঁ, কাপড়ে কাদা। এই জন্য আমার কাপড়ে কাদা। ডিক্স আর লিক। মানে এখন ধুতে হ্যাঁ, যাবো। তো না, আমি সিরিয়াসলি বলছি। তিনি যে ইংরেজি বলেছেন, ওনার ইংরেজি বলা থেকে আজকে দেখলাম যে ফেসবুকে ছয়লাভ হয়ে গেছে যে কাঁচা কাঁচা রাস্তা ইংরেজি কি। দেখলাম যে অনেকেই চ্যাট জিপিটি থেকে বের করেছে ডার্ট রোড, তারপরে কি বলে আনপেভড না, রোড, কিন্তু হুম, এগুলি আসলে ব্যবহৃত ইংরেজি নয়। মাডি মাডি রোড বলা যেতে পারতো, মাডি ওয়াটার স্প্লাশড রোড বলা যেতে পারতো। মেনি ওয়েজ টু এক্সপ্রেস ইট, মানে কিন্তু তারপরে আমি বলবো যে তিনি যে ইংরেজিতে যে কথাগুলি বলেছেন, উনি কিন্তু এমনভাবে আপনাদের সাথে আমি একমত, এমনভাবে বলেছেন যে এটিকে উনি অথেন্টিক হিসেবে নিয়েছেন। তবে তাকে দিয়ে যে রাস্তাটার কথা বলা হয়েছে, আমি খুব অবাক হচ্ছি যে বাংলাদেশে এখনো এরকম রাস্তা রয়েছে যেখানে আসলে পায়ে কাদা লেগে যায়, হাঁটা যাচ্ছে না। তার কয়েকটা ছবিও আমি দেখলাম। এইগুলি কিন্তু সরকারকে দেখতে হবে। আর একটা জিনিস এই জি, সরকার প্রায় বলে থাকে, গত সরকার রাস্তাগুলো ঠিক করেনি। দেখুন, আমেরিকায় বসবাস করেও জানি প্রতি বছরই রাস্তার কোনো না কোনো অংশ ঠিক করতে হয়। সারা বছর কাজ হয়, সারা সারা বছর। বছর কাজ করতে হয়, নতুবা আমাদের দেশে যেমন বৃষ্টির দেশ, রাস্তা নষ্ট হয়ে যাওয়াটা একেবারেই স্বাভাবিক। উইদিন কাপল অফ মান্থসে নষ্ট হয়ে যায়। এইগুলি রোডস অ্যান্ড হাইওয়ে যিনি দায়িত্বে আছেন, যে মন্ত্রী, তাকে কিন্তু প্রতিনিয়ত কাজ করতে হয়। তবে আর একটা দেখলাম, দুটো কথা বলে শেষ করি, যে একটা নতুন রাস্তায় ভিডিও এসছে যে ওইখানে কোনো দেওয়া হয় নাই, মানে সিমেন্ট দেওয়া হয় না, কি একটা কাপড় দিয়ে করছে, কাপড়গুলো টেনে টেনে উঠাচ্ছে, রাস্তা নষ্ট হয়ে গেছে। আর একটা হলো প্রধানমন্ত্রী চলে আসার পরপরই ইট বিছিয়েছিল, ইটগুলো খুলে নিয়ে চলে গেছে রাস্তা থেকে। হ্যাঁ, তা হুম, এগুলিকে এগুলিকে যদি বিএনপি সরকার ট্যাকেল না দিতে পারে এবং হুম, রাস্তাঘাটের উন্নয়ন না করতে পারে, তাহলে বিএনপি সরকারের, আমার মনে হয় যে যতই আপনারা হাসাহাসি করেন, আমরা হাসাহাসি করি, বা তারা সংসদে প্রধানমন্ত্রীকে যতই ধন্যবাদ জানান, ওই সেই খাম্বা, যে আমরা জানি জি, যে আহ, তার সেই উম, একটা অপবাদ রয়ে গেছে, জি, খাম্বা দাঁড় করিয়ে রাখা। এখন তো খাম্বার নিচ থেকে তারা মাটিও কেটে নিয়ে যাচ্ছে, জি। খাম্বাও তো দাঁড় করে এখন রাখতে চায়। আপনার এটার সমাধান আমি দেই। প্রধানমন্ত্রী গেছে, ইট বিছিয়েছে। প্রধানমন্ত্রী চলে এসছে, ইট থাকার দরকারটা কি? আমি তো বুঝলাম না, আমার তো এটা মাথায় আসে না। প্রধানমন্ত্রী গেছে, প্রধানমন্ত্রীর জন্য ইট বিছাইছে, এখন প্রধানমন্ত্রী যাওয়ার পরে ইটগুলো তো নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, আর আরেকটা কথা বলি, আমি একটা ইংরেজি বলে এটা শেষ করে দিই। ইউ হ্যাজ টু, ও না না না, ইউ হ্যাজ টু বুঝতে হবে না, ইউ হ্যাভ টু বুঝতে হবে। হ্যাঁ, ইউ হ্যাভ টু বুঝতে হবে, হ্যাঁ, হ্যাঁ, না, ইউ এটা হ্যাভ টু প্রায় শুনি, বুঝতে হবে, ইউ হ্যাভ টু ইউ বুঝতে হ্যাভ হবে। টু বুঝতে হবে, বুঝতে হবে, বুঝতে হবে, ইউ হ্যাভ টু বুঝতে হবে। ঠিক আর আছে, আমরা এটা আপনি ক্লোজ যেহেতু করলাম। বললেন, জি, আমি হঠাৎ করে আরেকটা আসলো। আমার এক মামা আমাকে জিজ্ঞেস করে, তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, এই ভাগ্নে তুমি ইউনিভার্সিটিতে পড়ো, বলো তো মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে ইংরেজি কি। হ্যাঁ, তো আমি বলছি কিছু একটা, কি বলছি ঠিক মনে নাই। বলছে, না হয় নাই। আমি তো কি হবে, মিস আন্ডারস্ট্যান্ড। মিস মিস আন্ডারস্ট্যান্ড এটা। আচ্ছা, ঠিক আছে, আমাদের দার্শনিক তো মনে হয় কোনো কোথায় গেল? ওনার বোধ হয় একাত্তরের শহীদ, ইলেকট্রিসিটি চলে গেছে। একাত্তরের শহীদ, একাশিতে জন্ম। হ্যাঁ, একাত্তরের শহীদ, একাশিতে জন্ম। দা এমপি। জি, আমি বউ এমপিরা আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন বৌভাতের জন্য অক্সফোর্ড হলে ভাড়া কত? হ্যাঁ, হ্যাঁ, এটা এটা একটা এটা ভালো। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা গুরুত্ব প্রশ্ন, এটা আমরা নেব। ভাড়া কত এটা জেনে আপনাকে জানাচ্ছি যে দুর্নীতি দমন কমিশনের দুর্নীতির আখড়া, এটা তো স্বাভাবিক। দুর্নীতি কমিশনটা হচ্ছে দুর্নীতির আখড়া। আমি তো চিন্তা করছি আমার তার- ছেলের বিয়ে দেবো অক্সফোর্ড ভাড়া নিয়ে।
হল ভাড়া নিয়ে দিবেন, এটা কোনো কথা না, ওখানে আমরা যাবো। হ্যাঁ, তারপর আমরা বলবো অস্ত্রের ডিগ্রি নিয়ে আসলাম। হ্যাঁ, রাস্তার বাজেট থেকে সরকার 10% 12% কমিশন খাওয়া এখন খরচ হয়ে গেছে। জি ধন্যবাদ। খাল কেটে গরিব অসহায় মানুষের বাড়ি নষ্ট করে দিচ্ছে শেখ হাসিনা, যাদের ঘর বাড়ি দিয়েছিল অসহায় মানুষদেরকে এ ব্যাপারে কিছু বলুন। জি, অনেক কথা জনগণের মধ্যে অনেক কথা। প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি বলবে? জি ধন্যবাদ, ধন্যবাদ। আমার মাউসটা ঠিক কাজ করছে না, এই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে কমেন্টস গুলো দেখাতে। জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা বাংলাদেশ চিরজীবী হোক। জি ধন্যবাদ, ধন্যবাদ। আমি কমেন্টস এর ব্যাপারে আজকে খুব সমস্যা, তবু কিছু কমেন্টস না পড়লে অসুবিধা আছে, দর্শক জি, হরতাল করবে। হম that's লকেট দেবে, বউ ভাতের জন্য অক্সফোর্ডের ভাড়া। হ্যাঁ, বললাম আন্টি, আপনাকে এটা অবশ্যই জানাবো, আপনি যোগাযোগ রাখবেন। অক্সফোর্ড right. আপনার বিয়ে না আপনার ছেলে মেয়ের বিয়ে দিবেন, কোনটা? এটা আমাদেরকে জানতে হবে, আমাদেরও ইনফরমেশন দাওয়াত গুলো করতে হবে। জানাবেন। ছেলের বিয়ে হলে কত, মেয়ের বিয়ে হইলে কত, সেটা আলাদা ভাবে বল, সুন্নতে খাতনা হইলে কত। জি প্লিজ একটু জানাবেন, জানাবেন। হ্যাঁ, তিনি চেষ্টা করছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ। হ্যাঁ, ইংরেজি চেষ্টা করছেন, ধন্যবাদ। ইন ভিট্রো, হ্যাঁ, জি Athenian. ধন্যবাদ। এই যে ফাটাফাটি কল কাছে কি, এই যে ইংরেজি বলতে সবাই ইংরেজি বলছে, হ্যাঁ, হ্যাঁ, ইংরেজি হ্যাঁ। বলছে। উপস্থিত সঞ্চালক ও আমাদের সঙ্গে সেই পরিচিত সকলকে আন্তরিক শুভেচ্ছা। জি ধন্যবাদ, জি ধন্যবাদ। $2,000 জি ধন্যবাদ। আগে কারেন্টের বিল দিতাম 400 টাকা থেকে 500 টাকা, এখন দিতে হয় 900 টাকা। হায় হায়, দুঃখজনক, দুঃখজনক। হুম, ভাই বিদ্যুৎ বিল ধাপে ধাপে বেড়েছে। এই যে দুজন একসাথে কমেন্ট করলো, বিদ্যুৎ বিল বেড়েছে, হিটম্যান। জি, জি ধন্যবাদ, ধন্যবাদ। আমার নাম সাজ্জাদ, আমার বাড়ি চট্টগ্রাম ডিস্ট্রিক্ট। বর্তমান সরকার খাল কেটে গরিব অসহায় মানুষের ঘর বাড়ি নষ্ট করে দিচ্ছে। এটা খুব দুঃখজনক, খুব দুঃখজনক। আশিক লিপন, ফরিদ ভাই কই গেল? ফরিদ ভাইয়ের মনে হয় বিদ্যুৎ চলে গেছে। জি, কবিবার আপনার যদি আর কোনো বক্তব্য থাকে সেটাও বলেন, ফরিদ ভাই আসে যায়। আহ, ইংরেজিটা আসলে আমাদের সবারই না শেখা এমনি দরকার। হ্যাঁ, সিরিয়াসলি সিরিয়াস বলছি, কিছু। জি, সিরিয়াসলি জি, বলছি, জি। দেখুন, আমি একটা গ্রামের স্কুলে লেখাপড়া করেছি, ইংরেজি তেমন জানতাম না। আমি আমার যদি আপনার ছেলেবেলা বইটা পড়েন, ম্যাট্রিকে কোয়ালিফাইং এক্সামে ইংলিশ সেকেন্ড পার্টে আমাকে 32 দেওয়া হলো 33-এর জায়গায়, এবং সেখানে আহ, প্রথম 3জনকে 500 টাকা করে পুরস্কারের ব্যবস্থা ছিল। জি, জি। তো একই নাম্বার পেলেও আমার বন্ধু আরিফ পুরস্কারটি পেয়ে গেল, আমি পেলাম না, কারণ এক পার্টে আমি ফেল করেছি। তো আমি যখন ইন্টারমিডিয়েটে রাজেন্দ্র কলেজে পড়ি, আমার চিন্তা হলো ইংরেজিটা ভালো করে শিখতে হবে। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ফার্স্ট পার্টে আমি সর্বোচ্চ নাম্বার পেলাম, এবং এমন অবস্থা হলো যে টিচাররা এসে, আপনি বোধহয় একটু ব্যস্ত হয়ে পড়েছেন, প্রফেসররা এসে প্রতি ক্লাসে বলে, আপনি বলে যান না, আপনি বলে যান না, দর্শক তো শুনতেছে। প্রতি জি। ক্লাসে এসে বলে যে আব্দুল্লাহ কার নাম একটু দাঁড়াতো। তো আমি মানে একটা দর্শনীয় বস্তুতে পরিণত হলাম। তো আমি কেন এই কথাটা বলছি, এরপরে তো আমেরিকা এসে আমি এখানে আবার ব্যাচেলার করেছি, মাস্টার্স করেছি, 28 বছর এখানে 27 বছর এখানে শিক্ষকতা করেছি। কিছুদিন আগে ফেসবুকে একজন স্ট্যাটাস দিয়ে বলেছে হাসান আল আব্দুল্লাহ ইংরেজি জানে না, ও কি ভুলভাল ইংরেজি অনুবাদ করে বাংলা কবিতার ক্ষতি করছে। এখন ইংরেজি জানা বা না জানা, একটা ভাষা, একটা নতুন ভাষা শেখা, এটা একটা দীর্ঘ প্রসেস, এর সারা জীবনের প্রসেস। যে কোনো জিনিস জানাই সারা জীবনের প্রসেস। এবং যিনি ইংরেজিতে বক্তৃতা দিয়েছেন তাকে আমি কিন্তু সাধুবাদই জানাই, আমি তাকে অতটা সমালোচনা করতে চাই না, কারণ একটু ভুল হয়েছে, ভুল করতে করতেই মানুষ শেখে, আমরা সব জায়গা না, থেকেই ভুল। তবে সংসদে যে এই ভুল চলে না। এটা কি কি বাংলায় বলতে উনি ইংরেজি বলার তো দরকার হ্যাঁ, নেই। এখন সেইটা ওয়াই তো ওয়াই ওয়াই আমাদের কেন তিনি ইংলিশে বলতেন? আমাদের ইংলিশে বক্তব্য দিলেন সংসদটা কেন? কেমন সংসদ সেটা তো আপনি দেখছেনই। হ্যাঁ, হয়তো তো এইটা কে এটা কাকে এটা তো দেখাতে পারে, acceptable এটা না। তো দেখানোর বিষয়। আমি আমি কতটা দেখাতে পারি, আমি কার থেকে বড়,
হ্যাঁ, কত বড় বাজে কাজ করলো এটা, সংসদে দাঁড়িয়ে এইভাবে নিজের ভাষা বাদ দিয়ে ইংরেজি যেটা হয় নাই সেটা বলেছে, এটা কোনোভাবে মাপাওয়ার ক্ষমা এবং পাওয়ার আজকে একটা যোগ্য ভিডিও নয়। দেখলাম, এক ভদ্রলোক এইটা নিয়ে কথা বলতে গিয়ে উনি বললেন শুধু বাংলাদেশে না, ইন্ডিয়াতে এবং বাংলাদেশে সবার থেকে সবচেয়ে ভালো ইংরেজি তিনি জানেন। আমি কে তো মনে করি ও মাই গুডনেস, কয় কে কে ভদ্রলোক? কে 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 জানে একজন না? ইউটিউবার, না, উনি সেটা বলছেন সেটা যে অন্য জিনিস না, আমি আমি সাংসদের কথা বলছি, উনি সংসদ সদস্য হিসেবে বাংলাকে গুরুত্ব দেওয়া উচিত ছিল, অফকোর্স, নিজের মাতৃভাষা অবশ্যই, সেটা অবশ্যই। বলা উচিত ছিল। ইংরেজি আসলে বলেছেন উনি, এটা কি বলেছেন? কি শিখলাম আমরা আরেকটা এখান থেকে সমস্যা একজন হলো কি, সাংসদের আমাদের এই যোগ্যতা? আমাদের জাতিগত একটা সমস্যা আছে। আমি তখন ইন্টারমিডিয়েটে পড়ি। আমার এক মামা, তিনি তখন ডাক্তার, উনি আমাকে বললেন যে তুই কিছু কিছু ইংরেজি শব্দ শিখে রাখবি এবং বাংলা শব্দের মধ্যে ওইটা চালিয়ে দিবি, লোকে মনে করবে যে তুই খুব শিক্ষিত। মানে আমাদের না, এগুলো এগুলো না, আমরা এখন সিরিয়াস কথা বলি। আমি সিরিয়াস কথা হচ্ছে যে আমাদের সংসদ সদস্য যেটা বলেছেন, উনি বাংলা বাদ দিয়ে ইংরেজি বলতে গিয়ে ইংরেজিকে এইভাবে অপমান করা, বাংলাকে চূড়ান্ত অপমান করা, এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। আমরা হাসি ঠাট্টা যতই করি, যত কিছুই বলি, একজন সংসদ সদস্য আরেকজন নিজের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে, এইভাবে কথা হতে পারে না। এক অবশ্যই হতে ফ্যামিলিতে পারে এত মুক্তিযোদ্ধা হতে পারে না, এক ফ্যামিলিতে এত শহীদ হতে পারে না। এতদিন তিনি কোথায় ছিলেন? এসব শহীদদেরকে আমরা জানি না কেন? এগুলো হতে পারে না, এগুলো মিথ্যা কথা, এগুলো মানে অবশ্যই। আমি বাটপার এটাই চিটিংবাজি একমত। কথা। তো আমি একটা সেগুলো এবং অ্যাকসেপ্ট দেখুন আজকে আজকে পদ্মা না। সেতু আমি শেষ করি না, আমি শেষ উদ্ঘাটনীতে, করি না, আমি সরি, শেষ করি না। জি, এগুলো অ্যাকসেপ্টেবল না। এই কথা তিনি বলবেন কেন? এই সংসদ সদস্য, উনি তো কথাই বলতে পারেন না, ওনার সদস্যপদ থাকাই উচিত না। উনি ইংরেজিতে বলতেছেন, বাংলা বলতেছেন, কোনোটাই জানেন না উনি। ওনার কোনো জানার কোনো ডেপথ নাই। উনি কি জন্য পার্লামেন্ট মেম্বার? অতীতেও আমরা এরকম অবৈধ ভুয়া পার্লামেন্ট মেম্বার দেখেছি। তরকারি রান্না করে ওনাকে এমপি বানিয়ে দিচ্ছে, হোয়াই? একজন ওই কাজ করে, কোনোদিন সংসদ আসেনি সেই পুরুষটাকে আবার এমপি বানিয়ে দিয়েছে, হোয়াই? রাইট, তার বাবা এমপি ছিল, ওর জন্য ছেলেকে এমপি বানিয়ে দিল, হোয়াই? এগুলো কি কালচার? রাইট, সংরক্ষিত নারী আসনে নারীদেরকে তো অবমূল্যায়ন করা হলো, কি নারী পাঠিয়েছে? নারীরা মানে কি এরকম? এটাই কি দৃষ্টান্ত? করেক্ট। নারীদের অবস্থান কি এই? এইটা তো না। শিক্ষিত মার্জিত জানা নারী সদস্য যারা আছেন তাদেরকে নির্বাচন করবেন, এগুলো অর্থের বিনিময়ে, ওই বিনিময়ে, সেই বিনিময়ে, এটা তো মেনে নেওয়া যায় না, একসেপ্টেবল না। জি, কোনো বলেন। অবস্থাতেই না। এই যে আমাদের দার্শনিক যেটা বলে গেলেন যে তাদেরকে তো আসলে ওই অর্থের বিনিময়ে ওই সব পদ দেওয়া হয়েছে এবং তারা চায় কিছুটা কোনো কিছু বলে যাতে চোখে আসা যায়, চোখে